এখান থেকে বেসিক্যালি বোকারা ট্রিপটা শুরু হয়েছিল ভীষণ সকালে, অলমোস্ট ভোরে আমরা বের হয়ে যাই। এরপর ওখান থেকে আমরা একটা ট্যাক্সি নিই। ট্যাক্সির জন্য অপেক্ষা করছিলাম, অনেক ঠান্ডা। তারপর আমরা ট্যাক্সি করে বাসে চলে আসি। এটা আমাদের বাস ছিল। তো ওখান থেকে রাতের যে দৃশ্যগুলো সেগুলো দেখা যাচ্ছে, যেগুলো আসলে আমি খুব উপভোগ করি। এরপর সকাল হয়ে যায়, আমরা ঘুম দিই, সকাল হয়ে যায়। সকাল হয়ে যায় এবং এখান থেকে আরও সুন্দর দৃশ্যগুলো দেখছি, যেখানে রাস্তাঘাটগুলো খুবই সুন্দর এবং মনোরম পরিবেশ। এটা সুন্দর ঘুম থেকে ওঠার পরে আমার অনেক দিনের একটা স্বপ্ন ছিল যেভাবে আমি একটা ভ্রমণে যাবো, এবং বেসিক্যালি ভ্রমণটা আমি নিজে নিজেকে দিয়েছি, আমি নিজে নিজেকে ট্রিট দিয়েছি ভ্রমণের যে সব কিছু। আমি এটাও নিজেকে নিজে ট্রিট দিলাম। আমার জন্মদিন ছিল 16 তারিখ, তো এটা সম্ভবত 18 কি 19 তারিখ অক্টোবরে। তো আমি এই কারণে এটা মনে করি যে এটা আমি নিজেকে নিজে তোলা সবচেয়ে সুন্দর একটা উপহার। ওখান থেকে আমরা আমাদের একটা জায়গা নিয়ে যাই, যেটা অনেকটা মিউজিয়ামের মতো, বিশাল বড় একটা জায়গা, খুবই সুন্দর এবং একটু ঠান্ডা ছিল, ভালোই ঠান্ডা ছিল। এটা মিউজিয়ামের ভিতরে ভালোই দেখা যাচ্ছিল, যেমন মনে হচ্ছিলো যেন জীবন্ত সব, যেটা আমার খুব ভালো লাগে। এটা অনেক পুরোনো দিনের মিউজিয়াম, যে কারণে এই বিষয়গুলো তারা রেখেছে, যেটা মনে হয় বর্তমানে যে মিউজিয়ামগুলো আছে ওখানে থাকে না। ওখানে আমি দুপুরে গিয়েছিলাম। এই জিনিসগুলো ভীষণ সুন্দর, যেগুলো আসলে বিক্রি করার জন্য না, এগুলো বেসিক্যালি দেখানোর জন্য ছিল মিউজিয়ামের ভিতরে। সরি, এটা দেখানোর জন্য না, এটা বিক্রি করার জন্য ছিল, যেটা আসলে যারা ঘুরতে যায় তারা যাতে কিনতে পারে। বাট এগুলো একটু বেশিই দাম ছিল। এটা হচ্ছে আমার হোটেলের সামনে থেকে দেখা ভিউ, যেটা ভীষণ সুন্দর এবং অনেক দেশের পতাকা, ইন্ডিয়ার পতাকাও আছে। এটা খুবই সুন্দর। এরপর আমরা আরেকটা জায়গায় যাই, সেম জায়গায়। এখান থেকে আমরা বেসিক্যালি আমাদের ফেরার যাত্রাটা শুরু হয়। এই জায়গাটাও খুব সুন্দর, তবে এই জায়গাটায় যে এই জিনিসগুলো পাওয়া যাচ্ছিল ওগুলো তুলনামূলক কম দাম ছিল। এখানে এগুলো প্রায় 1500 টাকায় পাওয়া যাচ্ছিল, যেগুলো খুবই সুন্দর। যেগুলো গত রাতে যে জায়গায় ছিলাম আমরা, সেখানে একটু দাম বেশি ছিল। এই জিনিসগুলো আসলে খুব সুন্দর, আর একটু ঠান্ডা ঠান্ডা ছিল। এই জায়গাটা ভীষণ সুন্দর, একটু রোদ আর অনেকটা ঠান্ডা, যেটা আসলে একটা সুন্দর পরিবেশ। জায়গাটা আমার খুবই ভালো লেগেছে। সকালবেলাগুলো হয়তো আরও বেশি সুন্দর ছিল। আর এই জায়গা মিউজিয়াম এটা, যেখানে অনেক ফুলদানিগুলো কোথা থেকে আনা এগুলি সব এখানে লেখা ছিল।
যেখানে লেখা। ফুলদানিগুলো ভীষণই সুন্দর। সব কিছুই বিস্তারিত লেখা ছিল এবং অনেক ভিড়ও ছিল জায়গাটায়। এই জায়গাটাও খুব সুন্দর। সত্যি বলতে বোকারার প্রত্যেকটা জায়গায় ভীষণ সুন্দর এবং ওয়েদারটা আমার মনে হচ্ছে যে সামারকান্দে যেহেতু অনেক বেশি ঠান্ডা, ওই সময়ই অনেক বেশি ঠান্ডা ছিল কম্পেয়ার করলে। পরিবেশ খুবই নিরিবিলি। বেসিক্যালি এটা আমার জন্য ধারণা যে পর্যটকদের জন্য বেসিক্যালি জায়গাটা বিখ্যাত। এগুলো খুব সুন্দর ছিল। এটা হচ্ছে রাশিয়ান একটা টেবিল, যেটা অনেক পুরোনো, ওটা ওরা সাজিয়ে রেখে দিয়েছে। 19th century টেবিলটা। এটার ভিতরে ঢুকতে দেয় না, বাহির থেকে কম ভিডিও করা লাগে। এটা সম্ভবত কোনো একটা পার্লামেন্ট বা এরকম কিছু ছিল যেখানে ডিসকাশন হতো, তো যে কারণে এটা ভিতরে ঢোকা যায় না। এটা হচ্ছে আশেপাশের পরিবেশ ভীষণ সুন্দর। আর এখানে হচ্ছে কেউ কাঁথা টাইপ কিছু একটা বুনছিল, যেটা বিক্রি করার উদ্দেশ্যেই ছিল। এবং এখানে মহিলাটা দেখাচ্ছিল যে এরকম জিনিস তাদের কাছে আছে, তারা বোনে। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে বিষয়টা এখানে, যেটা একজন মহিলা আছেন যিনি লাইভ দেখাচ্ছেন। Ogni prodotto naturale veniva messo insieme al filo bollire. Diverse volte facevano bollitura e così davano il colore a tutto questo. E il lavoro che facevano i ragazzi qua all'interno è il lavoro che sta facendo lei adesso. Con l'uncinetto, sì. Faceva anche lavorare, insomma. Sì, sì. আর এখানে একটা পুকুর ছিল, লেক ছিল বেসিক্যালি। এটাও খুব সুন্দর ছিল। জায়গাগুলো ভীষণ সুন্দর। বারান্দা এগুলো ম্যাক্সিমামই রাশিয়ান স্ট্রাকচারে করা। অনেক টুরিস্ট চলে আসে, যত বেলা বাড়াচ্ছিল অনেক টুরিস্ট চলে আসছিল, ভিড় বাড়ছিল। এই জায়গাগুলো ভীষণ সুন্দর।